এখন আমরা করব টাইম অ্যান্ড ওয়ার্কের টাইপ 7। বলেছে দুজন পুরুষ বা তিনজন স্ত্রীলোক বা চারজন বালক একটি কাজ করে 100 দিনে, ঠিক আছে। অনুরূপভাবে ওই কাজ, একই কাজ দুজন পুরুষ এবং একজন স্ত্রী এবং তিনজন বালক যদি একসাথে কাজটা করে তাহলে কতদিনে শেষ হবে। তো আমি এগুলোকে যে কোনো একটার দিকে নিয়ে যাব। হয় দুজন পুরুষ সমান তিনজন স্ত্রীলোক, মানে স্ত্রী লোকের দিকে নিয়ে যাব, অথবা হচ্ছে স্ত্রীলোক থেকে পুরুষের দিকে নিয়ে যাব, বা বালকে যে কোনো একদিকে রাখতে হবে। সবগুলোকে পুরুষটাকে একজন পুরুষ সমান কতজন স্ত্রীলোক সবগুলোকে একদিকে রাখবো। তো অঙ্কটা করি। সলিউশনস, দুজন পুরুষ মানে দুজন ম্যান, তিনজন স্ত্রীলোক মানে 3 ওম্যান। তো একজন ম্যান সমান কতজন হবে? 3/2 ওম্যান। সেম টু সেমভাবে তিনজন ওম্যান সমান চারজন বালক, চারজন বয়। তো একজন বয় সমান 3/4 ওম্যান। তো আমাকে এবার বলে দিয়েছে, আমি বার করে নিলাম, তাহলে একজন মানুষ সমান একজন ম্যান সমান 3/2 ওম্যান। মানে একজন মানুষ যা কাজটা করতে পারে সেটা 3/2 ওম্যান সেই কাজটা করবে, আর একজন বালক যে কাজটা করবে সেটা 3/4 ওম্যান সেই কাজটা করতে পারবে। এ বলছে দুজন পুরুষ, মানে আমার এখানে একজন ম্যান সমান 3/2 ওম্যান, তা দুজন পুরুষ মানে দুজন ম্যান সমান কত হবে, কতজন ওম্যান হবে? তাহলে 6/2 ওম্যান। 2কে দিয়ে আমি এটাকে গুণ করে দিলাম। এখানে বলছে একজন স্ত্রীলোক, আমি সব তো স্ত্রীলোকে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। তো তিনজন বালক সমান এখানে একজন বালক সমান 3/4 ওম্যান। তো তিনজন বালক সমান হবে, উপরে একসাথে সব গুণ করে দেবো, 9/4 ওম্যান। তাহলে কতজন টোটাল আমার দাঁড়ালো? দুজন পুরুষ, দুজন ম্যান, প্লাস একজন স্ত্রীলোক ওম্যান, আর প্লাস তিনজন বালক মানে তিনজন বয়। তা দুজন ম্যান সমান 6/2 ওম্যান, একজন ওম্যান আছে। তিনজন বালক সমান 9/4 ওম্যান। তো আমি সবগুলোকে ওম্যানে নিয়ে এলাম। তো লস 4, এটা আমি যোগ করছি 4, তো হবে আমার 2 12 প্লাস 4 4 9, 12 4 16 না 25, 25/4 টোটাল 25/4 ওম্যান হচ্ছে। এবার কি বলছে, এখানে তিনজন স্ত্রী লোক মানে তিনজন স্ত্রী কাজ করছে কত দিনে? 100 দিনে। লোক সংখ্যা আমি জন ধরে নিলাম, বা লোক সংখ্যা। আর দিন, যেহেতু আমি স্ত্রীলোক নিয়ে কাজ করছি তো আমি সেক্ষেত্রে স্ত্রীলোকটা মানে স্ত্রীলোকেরটাই নিলাম। যে যেরমভাবে করতে পারো, হয় পুরুষে নিয়ে যেতে পারো, বা বালকে নিয়ে যেতে পারো, বা স্ত্রীলোকে, যে যেরমভাবে করতে পারো। তিনজন স্ত্রীলোক 100 দিনে কাজটা করছে, তো তিনজন স্ত্রীলোক 100 দিনে কাজটা করছে, তাহলে 25/4 জন কত দিনে করবে? তো সেক্ষেত্রে আমার এবার হচ্ছে এটা আমার কি হয়ে গেল, লোক সংখ্যা বাড়লো, ঠিক আছে। লোক সংখ্যা বাড়লে কী হবে? দিন সংখ্যা কমে যাবে। তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হবে? এই দুটো কখনো চেঞ্জ হবে না। যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে যে যেরমভাবে আছে সে সেরমভাবেই থাকবে। যেমন আমরা কি করতাম? চতুর্থ পদ বার করতাম। চতুর্থ পদ বার করার নিয়ম কি? চতুর্থ পদ বার করার নিয়ম হচ্ছে দ্বিতীয় মানে সেকেন্ড পদ গুণ থার্ড পদ বাই প্রথম পদ। তো আমার এখানে চতুর্থ পদ বার করার যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো সেক্ষেত্রে ওই রুলসটা কাজে লাগবে না। তো সেক্ষেত্রে আমার কী কাজে লাগবে? 3 গুণ 100 ডিভাইড বাই 25/4। তো আমি 25কে দিয়ে কাটলাম 4, আর এইখানে হবে 3 গুণ 4, এই 4টা ঠিক উপরে চলে যাবে 4, মানে 4 4 16, 3 16 48, 48 দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে এই দুজন পুরুষ এবং একজন স্ত্রীলোক এবং তিনজন বালক কত দিনে কাজটা শেষ করবে? 48 দিনে। 48 দিনে কাজটা শেষ করে দেবে। এটা হচ্ছে আমার আনসার।